তো বন্ধুরা, আজ আমরা মুকুটমণিপুরে পরেশনাথের মন্দির দর্শন করব। তার আগে আমরা কালী মায়ের মন্দির দর্শন করছি। তো সুন্দর একটি মন্দির এখানে রয়েছে। তো আমরা মা কালীর আশীর্বাদ নিয়ে আমরা ধীরে ধীরে পরেশনাথের মন্দিরের দিকে এগোচ্ছি। তো এখানে বাউলদের গান করার জন্য একটা সুন্দর জায়গার ব্যবস্থা করা হয়েছে। এরপর আমরা দেবাদিদেব মহাদেব, সেই মহাদেব তার জায়গায় আমরা ধীরে ধীরে পৌঁছাচ্ছি। তো দেখুন, এখানে সুন্দর একটা গেট নির্মাণ করা হয়েছে। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। বেশ খানিকটা উপরের দিকে গিয়ে তবেই এই পরেশনাথ মন্দিরটি রয়েছে। এই দিকে সুন্দর কিছু সিঁড়ি নির্মাণ করা হয়েছে এবং দুদিকে বাঁধানো রয়েছে। পাথরগুলোকে সুন্দরভাবে রং করা রয়েছে। তো এবার পরেশনাথের মন্দিরে পৌঁছানোর আগে কালী মূর্তির আরও একটি বিগ্রহের সামনে আমরা এসে পৌঁছলাম। সেখানে আমরা মা কালীর আশীর্বাদ নিলাম। এবার আমরা আরও উপরের দিকে ধীরে ধীরে পৌঁছানোর চেষ্টা করছি। তার আগে এদিকে সুন্দর বসার একটা জায়গা করা হয়েছে এবং পাথরগুলোকে অত্যন্ত সুন্দরভাবে কালার করা হয়েছে। তো সিঁড়ি দিয়ে আরও অনেকটা উপরের দিকে আমরা উঠছি। তো এখানে আমরা দেখব দেবাদিদেব মহাদেব এখানে স্বয়ং তিনি বিরাজ করছেন। তো আমরা প্রায় পরেশনাথ মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো এদিকে বেশ কিছুটা পাথর এখনো সঠিকভাবে তার কিছু করা হয়নি। তো এই যে হচ্ছে আমাদের মন্দির, এখানে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে। তো চারদিকটা রেলিং দিয়ে ঘেরা রয়েছে, আর এত উঁচুতেও চারিদিকে কিছু বসার ব্যবস্থা করা রয়েছে। তো আমরা এরপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চললাম। সেখানে মুসাফিরানা পার্ক যে জায়গাটা রয়েছে, জঙ্গল, সেদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। ভালো থাকবেন বন্ধুরা।